গুজরাটের বস্তি থেকে তুলে এনে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশিং করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় ৩ জনকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। মঙ্গলবার বেলা 11:15টার দিকে শ্যামনগর থানা চত্বরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। এ বিষয়ে আবরার হাসান বলেন, সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ এর পুশিং করা ৭৫ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয়কে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত শুক্রবার ভোররাতে তাদের পুশিং করা হয়। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এদিকে প্রাথমিক জিজ্ঞাসায় উদ্ধার হওয়া ব্যক্তিরা বলেন, সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও পাশবিক নির্যাতন করে। এরপর তাদের চোখ বেঁধে একটি সামরিক বিমানে এবং পরিবারের অন্যান্য সদস্যদের অন্য একটি সামরিক বিমানে করে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। সবশেষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায়। উদ্ধার হওয়া ৭৮ জনের মধ্যে ৬৭ জনের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন গ্রামে। এছাড়া খুলনা জেলায় ৬ জন, যশোরের ২ জন এবং সাতক্ষীরা, ঢাকা ও বরিশাল জেলায় ১ জন। এদের মধ্যে গুজরাটের আহমেদাবাদে বিভিন্ন বস্তিতে থাকতেন ৭০ জন এবং সুরাটে থাকতেন ৮ জন। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৭৮ জনের মধ্যে ৩ জন জন্মসূত্রে ভারতীয় নাগরিক দাবি করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সবশেষ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।